বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি বই ভালোবাসেন, বই পড়তে চান, কিন্তু ব্যস্ততার অজুহাতে হয়তো বই পড়া হয় না। কিন্তু কিছু উপায় অনুসরণ করলে আপনিও একজন ভালো পাঠক হতে পারবেন। মনে রাখবেন, বিল গেটস, মার্ক জাকারবার্গ থেকে শুরু করে বারাক ওবামা, অপরা উইনফের মতো মানুষেরাও শত ব্যস্ততার মধ্যেও নিয়মিত বই পড়েন। চলুন আজকের এই পর্বে আমরা জেনে নেই ভালো পাঠক হওয়ার 10টি উপায়। 1. নিয়মিত পড়ুন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বের করে বই পড়ুন। আপনার কাজের ব্যস্ততার সঙ্গে মিলিয়ে সেটা যে কোনো সময় হতে পারে। পছন্দের যে কোনো বিষয়ের উপর একটা লেখা বই সেটি হতে পারে। সকালে ঘুম থেকে উঠে 15 মিনিট বই পড়ার পেছনে সময় ব্যয় করতে পারেন, কিংবা রাতে বিছানায় শুয়ে না হয় কিছুক্ষণ আপনি বই পড়ুন। শুরুতে প্রতিদিন 10 থেকে 15 পৃষ্ঠা করে পড়তে পারেন। দেখবেন ধীরে ধীরে লক্ষ্যটা বাড়তে থাকবে। আপনার প্রতিদিনের রুটিনের মধ্যেই বই পড়া এটি যোগ করে নিন। 2. সঙ্গে একটা বই রাখুন। হিসাব করে দেখুন প্রতিদিন কতখানি সময় আপনার অপচয় হয়। হয়তো যানজটে বসে আছেন, হয়তো কোনো বন্ধুর জন্য অপেক্ষা করছেন, ক্লাস কিংবা মিটিং শুরু হতে দেরি হচ্ছে। এই সময়গুলোতে চমৎকার সঙ্গী হতে পারে একটি বই। যদি ব্যাগ বহন করার অভ্যাস থাকে, ব্যাগের ভেতর একটি বই রাখুন। সুযোগ পেলেই 2-4 পাতা পড়ে ফেলুন নিশ্চিন্তে। 3. বই নিয়ে কথা বলুন। যে কোনো অভ্যাস গড়ার ক্ষেত্রে বন্ধুরা একটা বড় ভূমিকা রাখেন। যে বইটা এখন আপনি পড়ছেন বা সদ্য পড়ে শেষ করলেন, সেটা নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলুন। কোনো বই পড়ুয়া সংগঠন বা বই সম্পর্কিত ফেসবুক গ্রুপে আপনি যোগ দিতে পারেন। 4. ধৈর্য রাখুন। রাতারাতি কেউ পাঠক হয়ে যায় না, তাই অল্প কয়েক পৃষ্ঠা পড়েই বইটা পড়ব না কি পড়ব না এই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। একটা বইয়ের ভেতর ঢুকতে হলে কমপক্ষে আপনাকে 10 পৃষ্ঠা পড়তেই হবে, তাই এক বসায় অন্তত 10 পৃষ্ঠা পড়ুন। মোটা একটা বই দেখে এটা পড়ে শেষ করতে পারবো না ভেবেই আগেই ঘাবড়ে যাবেন না। শুরু করুন, হয়তো গল্পটাই আপনাকে পৃষ্ঠার পর পৃষ্ঠা টেনে নিয়ে যাবে। 5. পাঠ্য বইকে রঙিন মাত্রা দিন। ফিন্যান্স, অ্যাকাউন্টিং থেকে শুরু করে গণিত, কেমিস্ট্রির উপর আমাদের অনেক বই বিশ্ববিদ্যালয় এবং কলেজে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। আমরা ছকে বাঁধা বইগুলোই পড়ি। অনলাইনে একটু ঘাটাঘাটি করলেই দেখতে পাবেন একই বিষয়ের হাজারটা মজার বই আপনি খুঁজে পাবেন। নিরস পাঠ্যসূচিতে আনন্দ আনতে ভিজুয়াল বই, অডিও বুক কিংবা ইনফোগ্রাফিক সমৃদ্ধ আপনি বই পড়তে পারেন। 6. নানান ধরনের বই পড়ুন। সব সময় একই ধরনের বই পড়ার অভ্যাস করবেন না। দক্ষ নেতৃত্ব শেখা এবং বিকাশের জন্য উপন্যাস পড়ার বিকল্প নেই। শুধু ব্যবসা সংক্রান্ত বই পড়া বাস্তবে যতটা কাজে লাগে, ভিন্নতার উপন্যাস পড়লে তার চেয়েও হয়তো আপনি বেশি উপকার পাবেন। নিজের পছন্দের বিষয়গুলো নিজেই আবিষ্কার করুন। 7. সপ্তাহে অন্তত একটি নতুন বই। একটি বই অনেক দিন ধরে পড়ার চেয়ে প্রতি সপ্তাহে একটি করে বই পড়া শেষ করুন। বিল গেটস সপ্তাহে একটি করে বই পড়েন। মার্ক জাকারবার্গ প্রতি 2 সপ্তাহে একটি করে বই পড়েন। 8. টাকা জমিয়ে বই কিনুন। ছোটবেলায় অনেকেরই বই সংগ্রহের শখ থাকে, আবার বিশ্ববিদ্যালয়ে উঠে পড়াশোনার চাপে সেই অভ্যাসটা হারিয়ে যায়। এক্ষেত্রে একটা বই পছন্দ হলে সেটা কিনে ফেলুন। টাকা জমিয়ে বই কিনুন। জমানো টাকায় কেনা বই পড়ে শেষ করার একটা চাপ আপনি অনুভব করবেন। 9. ব্যক্তিগত পাঠাগার গড়ে তুলুন। 1-2টা করে প্রতি মাসে বই কিনুন। একসময় আপনার একটা সমৃদ্ধ ব্যক্তিগত পাঠাগার তৈরি হবে। তখন বইয়ের পরিবেশে থাকলে আপনার বই পড়া অবশ্যই হবে এবং আপনাকে দেখে অন্যরাও উৎসাহিত হবে। 10. ডিজিটাল মাধ্যমে পড়ুন। যদি মনে হয় ডিজিটাল মাধ্যমে বই পড়তে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে তাই করুন। মোবাইল এবং ল্যাপটপে ই-বুক পড়তে পারেন, কিংবা আপনি একটি কিন্ডেল পেপার বুক কিনে নিতে পারেন। গুগল প্লে স্টোরে বই পড়ুয়াদের জন্য আপনি প্রচুর অ্যাপ পাবেন। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। বই পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন এবং এর মাধ্যমেই আমরা নিজেকে বিকশিত করতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এই প্রত্যাশা করছি।
আপনি এবং আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।